আচ্ছা, আমরা যখন অটোক্যাডের কোনো একটা ফাইল ওপেন করব বা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করব, তখন আমাদের এরকম একটা সারফেস আসবে। জাস্ট এরকম, এখন যেরকম আছে সেরকম। আমি যে অটোক্যাডে ওপেন করি না কেন, সেটা 22 হোক, 23 হোক, 20 হোক, 16 হোক, 18 হোক, যেটাই ওপেন করি না কেন, আমাদের ফার্স্ট যে ইন্টারফেসটা সেটা আসবে হচ্ছে হলো এরকম। এখন লাস্টের দিন বলছিলাম, তারপরে আরেকবার আমি বলতেছি, সেটা হচ্ছে হলো আমাদের। আচ্ছা, সবাই একটু মিউট করে রাখেন, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে আর কি। স্যার আপনি বলছিলেন যে এটা রেকর্ডেড ক্লাস দিবেন, হ্যাঁ, রেকর্ডেড হ্যাঁ, হ্যাঁ, করে আমি নিয়েন দিব। একটু। হ্যাঁ, দিব, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা দেখি যে আমরা বাম পাশে যেটা ছিল ড্র বার, এটার কথা বলছিলাম যে আমাদের অটোক্যাডের ভেতর যত ধরনের আঁকাআঁকি করা, মানে লাইন দেওয়া, পলিলাইন দেওয়া, রেক্টেঙ্গেল দেই না কেন, বা সার্কেল ড্র করি না কেন, এলিপস ড্র করি না কেন, সব ধরনের ড্র হচ্ছে হলো আমাদের এই ড্র বার থেকে করতে হবে। এর বাইরে কোনো জায়গা নেই যেখান থেকে আমরা ড্র করতে পারবো। মডিফাই বারে কি বলছিলাম, যে কোনো একটা জিনিসকে মডিফাই করা, হয় সেটা এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া, বা ওইটারই আর একটা কপি তৈরি করা, বা ওইটার একটা মিরর ইমেজ তৈরি করা, বা ওইটা একটা অবজেক্ট হিসেবে আছে সেটাকে ভেঙে ওইটা আলাদা আলাদা একটা করে লাইনে কনভার্ট করা, বা কোনো একটা অবজেক্ট আছে ওইটাকে টেনে বড় করা, বা ওইটাকে টেনে ছোট করা। যাই হোক না কেন, যেভাবেই হোক, আমরা যখন মডিফাই করব, কোনো চেঞ্জ আনবো এই ড্রয়িংটাতে, then we will use the modify bar. Okay, the third one is that আমাদের annotation bar. What is annotation bar? Annotate করা, অর্থাৎ আমার একটা জায়গাতে আমি বলে দিব যে আমার এটা হলো রেক্টেঙ্গেল, বা একটা সার্কেল ড্র করলাম, আমি বলে দিলাম যে এটা আমার সার্কেল। বা আমরা ফ্লোর প্ল্যানের ভেতর একটা জানালা ড্র করলাম বা দরজা ড্র করলাম, আমরা দেখাই দিলাম যে এটা হলো ডোর আর এটা হলো উইন্ডো। সো আমরা যখনই কোনো কিছু লিখতে যাব, বা কোনো কিছু ডাইমেনশন দিতে যাব, বা আমরা যখন তীর চিহ্ন দিয়ে কোনো জিনিসকে দেখাবো, অথবা আমরা যখন টেবিল তৈরি করব, আমরা যখন ফ্লোর প্ল্যান করি তখন ফ্লোর প্ল্যানটা দেখা যায় যে বড় একটা টেবিলের মধ্যে আবদ্ধ থাকে। ওর নিচে ড্রয়িং এর ডিটেলস থাকে, যে কত কত ফিট বাই কত ফিট ড্রয়িং আছে, এই ড্রয়িংটা কে তৈরি করছে, তারপরে নর্থ কোন সাইডে, তারপরে আরো অনেক ধরনের ডিটেলস লেখা থাকে। এটা আপনারা ভালো বলতে পারবেন যারা আর কি বিভিন্ন ফার্মে কাজ করেন। সো এই ধরনের টেবিল ড্র করা, সেটাও আমরা এই অ্যানোটেশন বার থেকে করতে পারবো। 4 নাম্বার যেটা, সেটা হলো লেয়ার প্রপার্টিজ। এই যে এই অংশটুকু, এই লেয়ার প্রপার্টিজ এর ভেতর আমরা কি করতে পারি, যে আমরা বিভিন্ন ধরনের লেয়ার তৈরি করতে পারি। কতদিন আমি বলছিলাম যে সাপোজ আমার এখন ওয়াল ড্র করতে হবে, আমি ওয়ালের একটা লেয়ার দিয়ে রাখলাম যে সাদা কালারের যত লাইন আছে সবগুলো আমার ওয়াল। তারপর আমার মনে করেন উইন্ডো ড্র করতে হবে, আমি ওইখানে কালার সিলেক্ট করে দিলাম যে লাল কালারের যত লাইন দেখা যাবে আমার ফ্লোর প্ল্যানের ভেতর সবকিছু হলো আমার উইন্ডো বা জানালা। আর হলুদ কালার একটা দিয়ে দিলাম, মনে করেন ডোর। যত ধরনের হলুদ কালার একটা প্ল্যানের ভেতর দেখা যাবে সেটাকে আমরা বলবো হলো ডোর। সো এইভাবে আমরা লেয়ার তৈরি করে দিই, যে যখন একটা লেয়ার তৈরি করলে সুবিধা হয় কি, আমরা প্ল্যান দেখে বুঝতে পারি যে কোনটা কি বুঝাচ্ছে। ঠিক আছে, ওকে। ব্লকটা কি ছিল? ব্লক হচ্ছে হলো কোনো কিছুকে একটা ব্লকে কনভার্ট করা। সাপোজ আমাদের কি আছে, যে একটা ডোর আছে, একটা ডোর তৈরি করতে আমার কি কি লাগতেছে, আমার আর্ক লাগতেছে। এটা আমরা ইন ডিটেলস পড়বো, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। একটা ডোর তৈরি করতে আমাদের লাগে হলো লাইন কমান্ড বা রেক্টেঙ্গেল কমান্ড, দুটো দিয়ে করা যায়। আর একটা আর্ক লাগে, ঠিক আছে, আর ট্রিম লাগে। এখন আমি একটা দরজা তৈরি করলাম। দরজা তৈরি করার পর আমি তো বারবার সেই দরজা তৈরি করব না, আমি কি করব, যে একটা দরজা তৈরি করে ওটাকেই নিয়ে গিয়ে আমি বিভিন্ন জায়গাতে বসাবো। তখন আমরা ব্লক প্রপার্টিসটা ইউজ করি, যে ওইটাকে ডোর হিসেবে ব্লক ক্রিয়েট করে দেই, তখন ওইটাকে টেনে নিয়ে আমি অন্যান্য জায়গাতে বসাইতে পারি। ওকে, প্রপার্টিজ এর ভেতর ম্যাচ প্রপার্টিজ আছে। ম্যাচ প্রপার্টিজ মানে সাপোজ কোনো একটা জিনিস আমি লাল লাইন দিয়ে করছি, রেড কালারের লাইন দিয়ে করছি, আর একটা সাদা কালারের লাইন দিয়ে করছি। এখন এই সাদা কালারের যে লাইনটা দিয়ে করছি ওর ভেতর আমি লাল কালারের যা করছি সবকিছুর প্রপার্টিজ দেখাইতে চাই, যে ওর লাইনের উইথ কত হবে, ওইটা ডট লাইন হবে নাকি সলিড লাইন হবে, বা ওইটার কালার কি হবে। তখন আমরা ম্যাচ প্রপার্টিজ এর মাধ্যমে একটা প্রপার্টিজ এর সাথে আরেকটা প্রপার্টিজ আমরা খুব সহজে ম্যাচ করে ফেলতে পারি। তার সাথে আমাদের এই যে বাই লেয়ার দেওয়া আছে, এই লেয়ারের কাজগুলা, এই যে এখানে যে কাজগুলো আছে সেই ধরনেরই। তার বাইরে এখানে কিছু জিনিস দেওয়া আছে, আমরা লাইনের উইথ এখান থেকে ঠিক করতে পারি। আর এই জায়গা থেকে ঠিক করতে পারি যে আমার যে লাইনটা আছে সেটাকে আমরা সলিড লাইন দেখাবো নাকি সেটাকে আমরা ডট লাইন দেখাবো। ওকে, গ্রুপের কাজ ব্লকের কাজের মতোই,
অনেকটা, আমরা ইন ডিটেলস পড়বো। মিজার কি বলছিলাম, যে আমি কোনো একটা জায়গাতে স্কেল বসায়ে জাস্ট মাপবো, দ্যাট ইজ মিজার। যে আমি ওর পাশে কিছু লিখবো না। সাপোজ আমার একটা 5 সেন্টিমিটার একটা লাইন আছে, আমি কি করলাম, স্কেলটা বসালাম, আমি চেক করলাম যে এইটার ডাইমেনশন কত, ইট ইজ 5 সেন্টিমিটার। ওকে, জাস্ট আমি জেনে রেখে দিলাম, আমি ওইটার ট্রেস কোথাও লিখলাম না। আর ডাইমেনশনেরটা কি, ডাইমেনশনের ব্যাপার হচ্ছে হলো আমি যখন মাপবো তখন অটোমেটিক্যালি ওইখানে 5 সেন্টিমিটার লেখা উঠে যাবে। এটা হলো ডিফারেন্স। সো এটা আমি বলছিলাম হলো এই উপরের যে প্রপার্টিজ বারটা আছে সেটা। আর নিচের এই জায়গাতে কিছু জিনিস আমাদের লাগবে। প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে হলো এইটা, যে আমাদের অর্থ মোড বলি আমরা, ঠিক আছে? অর্থ মোডটা কি? অর্থ মোড হচ্ছে হলো আমাদের যখন কি লাগবে, যে কোনো একটা সোজা লাইন লাগবে, জাস্ট সোজা একটা লাইন, সেটা হরাইজন্টাল হোক ভার্টিক্যাল হোক, কোনো ধরনের ইনক্লাইনেশন নাই ওই লাইনের সাথে। সো যখন সোজা একটা লাইন লাগবে তখন আমরা অর্থ মোডটা অন করে দিব। যখন আমাদের ইনক্লাইন লাইন ড্র করতে হবে তখন আমরা অর্থ মোডটা অফ করে দিব। এটাই হলো আমাদের কাজ। সেকেন্ড যেটা, সেটা হলো পোলার ট্র্যাকিং। এটা মনে হয়, হ্যাঁ, এটা হলো পোলার ট্র্যাকিং। এটা আমাদের বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলকে সে ট্র্যাক করবে। সাপোজ এটা যদি আমি 15 ডিগ্রি দিয়ে দেই, তাহলে 15 ডিগ্রি পর পর কি হবে, যে একটা গ্রিন লাইন দেখাবে। এই গ্রিন লাইনটার মানে হলো তুমি একবার 15 ডিগ্রিতে গেছো। আবার আমি কি করলাম, যে 30 ডিগ্রিতে যাওয়ার পর আরেকটা গ্রিন লাইন দেখাবে, যে তুমি আরেকটা 15 ডিগ্রি ক্রস করছো। আবার 45-এ যাওয়ার পর আরেকটা গ্রিন লাইন দেখাবে, যে তুমি আরেকটা 15 ডিগ্রি ক্রস করছো। সো পোলার ট্রেকিং এর কাজ হচ্ছে হলো যখন আমাদের অ্যাঙ্গেল, কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমাদের লাইন ড্র করতে হয় তখন আমরা পোলার ট্রেকিংটাকে অন করি, আর যখন আমাদের কোনো ধরনের ট্র্যাকের দরকার হয় না তখন এটাকে অফ করে রাখি। ওকে, এটা লাগবে। আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হলো অবজেক্ট স্ন্যাপিং। তাহলে অবজেক্ট স্ন্যাপটা কি? অবজেক্ট স্ন্যাপটা গতদিন বলছিলাম, যে সাপোজ আমার একটা লাইন আছে, এই লাইনের মিড পয়েন্ট থেকে আমি সোজা একটা লাইন ড্র করতে চাই, দেন আমাদের অবজেক্ট স্ন্যাপটা অন করতে হবে। যদি আমরা অবজেক্ট স্ন্যাপটা অন না রাখি তাইলে আমরা এই অটোক্যাডে কখনোই ওই সোজা লাইনের মাঝখানের পয়েন্টটা খুঁজে পাবো না। বা আমার মনে করেন যে সোজা লাইনের একদম শেষ পয়েন্টে আমাদের একটা লাইন ড্র করতে হবে, এই অবজেক্ট স্ন্যাপ দিয়ে আমরা শেষ পয়েন্টও বলতে পারি, এন্ড পয়েন্ট। তারপর হচ্ছে হলো আমি যদি দেখাই, এখানে একটা অ্যারো সাইন আছে, এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, কোনো বৃত্তের সেন্টার, কোনো একটা জিওমেট্রিক স্ট্রাকচারের সেন্টার, কোনো একটা নির্দিষ্ট নোড, তারপরে কোয়াড্রেন্ট, তারপরে ইন্টারসেকশন, এক্সটেনশন, অনেক কিছুকে আমরা কি করতে পারি, যে ট্র্যাক করতে পারি। যখন এটা অন থাকে, এটা সবসময় অন রাখা ভালো। কারণ হচ্ছে হলো দেখা যায় যে আমাদের বিভিন্ন পয়েন্ট ট্র্যাক করতে হয়, তখন আমাদের অনেক সুবিধা হয়। সো এই কয়েকটা জিনিস আমার মাথাতে আপাতত রাখলেই হবে, ঠিক আছে? যে এইগুলাই হলো আমাদের প্রপার্টিজের বেসিক ছিল, আমি লাস্ট দিন বলছিলাম, আজকে জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিলাম। এখন আমার ফার্স্ট যে কাজটা থাকবে, যখন আমি কোনো ধরনের ব্ল্যাঙ্ক অটোক্যাড ফাইল ওপেন করব, প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে হলো এই বান্দারে এক্স ওয়াই যে অ্যাক্সিসটা আছে এইটারে কোনো একটা জায়গাতে ফিক্স করে দেওয়া। এটা যদি ফিক্স না করি তাহলে দেখেন কি হয়, আমি যদি জুম আউট করি এটা জুম আউটের সাথে আমার সাথে মুভ করে, আমি যদি জুম ইন করি এটা আমার জুম ইনের সাথে মুভ করে, ঠিক আছে? সো এটা খুবই ইরিটেটিং একটা জিনিস, যখন আমরা ড্রয়িং নিয়ে কাজ করি তখন এই যে জুম ইন জুম আউট করলে এটা নড়তে থাকে। সো এটাকে আমরা কি করতে পারি, একদম নিচে কোনো একটা কর্নারে ফিক্স করে দিতে পারি। সো আমাদের ফার্স্ট কাজ থাকবে কি, যে আমি এটার উপর যাব, রাইট ক্লিক করব, ইউসিএস আইকন সেটিং দেওয়া আছে, এখানে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে, টিক মার্কটা আমি সরাই দিব। সরাই দিলে কি হবে, এই বান্দাটা এই জায়গাতে যেয়ে চুপচাপ বসে থাকবে, ও আর আমারে জ্বালাবে না, ঠিক আছে? জুম ইন করলেও ও জুম ইন হবে না, জুম আউট করলেও সে জুম আউট হবে না। দেখেন আমি এই যে জুম আউট করতেছি ও ওই জায়গাতেই আছে, জুম ইন করতেছি ও ওই জায়গাতেই আছে। সো ওই ওই জায়গা থেকে আর মুভ করবে না। সো আমাদের ফার্স্ট কাজ এই এক্স ওয়াই অ্যাক্সিসটারে আমার নিচে কোনো একটা জায়গাতে ফিক্স করে দেওয়া। আমাদের সেকেন্ড কাজটা কি, ইউনিট ফিক্স করা, খুবই ইম্পর্টেন্ট কাজ। ইউনিট ফিক্স করব কিভাবে, আমি যদি ইউএন লিখি তাহলেই দেখেন আমার কি আসবে, ইউনিট একটা অপশন আসছে, আমি এটাতে ক্লিক করব, এবার আমার অনেকগুলো ইউনিট আছে। আমরা সাধারণত যেটা করি এখন পর্যন্ত বাংলাদেশে, আমরা ইঞ্চিটাকে ফলো করি। আমরা যে কোনো জায়গার বাসার আমি হচ্ছে হলো ফ্ল্যাট বিক্রি করার টাইমে বলে দেই যে 1200 স্কোয়ার ফিট, 1500 স্কোয়ার ফিট, 1600 স্কোয়ার ফিট।
সো এখনো বাংলাদেশে আমাদের মেট্রিক যে পদ্ধতিটা, মেট্রিক যে টাইপটা, সেই ইউনিটটা এখনো আমাদের প্রচলিত না। আমাদের প্রচলিত ইউনিটটা কি? বাংলাদেশের ক্ষেত্রে এখনো প্রচলিত ইউনিট হচ্ছে হলো ইঞ্চি অ্যান্ড ফিট। সো ওইটা আমরা কিভাবে ফিক্স করব? আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন অনেক কিছু আছে। একটা আর্কিটেকচারাল, যেটা আমাদের ওই যে ইঞ্চি আর ফিট বললাম সেটা। ডেসিমাল আছে, ডেসিমাল হলো 10, 20, 30, 40 এভাবে দিব। ইঞ্জিনিয়ারিং আছে, ফ্র্যাকশনাল আছে, সাইন্টিফিক আছে। আমরা কি করব? যদি আমরা ইঞ্চিতে কাজ করি, আর্কিটেকচারাল দিব, প্রিসিশনের ক্ষেত্রে আপাতত 0 ফিট 0 ইঞ্চি দিয়ে রেখে দিব। সো কি করলাম? ইউনিটে আর্কিটেকচারাল করলাম, প্রিসিশনে 0 ফিট 0 ইঞ্চি দিলাম, দিয়ে ওকে করে দিলাম, শেষ। এখন আমাদের যাই ড্র করি না কেন, আমি যদি আমার একটা লাইন ড্র করে ইনপুট 5 দেই, 5 ইঞ্চির একটা লাইন ড্র হয়ে যাবে, ঠিক আছে? সো এখন যাই ইনপুট দেই না কেন সবকিছু আমার ইঞ্চিতে ইনপুট হবে। ওকে, গেল। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি বললাম? ইউসিএস আইকনটাকে একদম নিচের একটা কর্নারে সরায় দেওয়া। সেকেন্ড কাজটা কি বললাম? যে আমাদের ইউনিটটাকে ফিক্স করে নেওয়া। আমাদের থার্ড কাজ কি হবে? থার্ড কাজ হচ্ছে হলো আমরা আমাদের যে ড্রয়িংটা থাকবে সেই ড্রয়িংটা ড্র করব। এখন সেই ড্রয়িংটা ড্র করতে গিয়ে আমাদের অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? কখনো ইনক্লাইন লাইন থাকতে পারে, কখনো হচ্ছে হলো সোজা একটা লাইন থাকতে পারে। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হলো ইনক্লাইন লাইনের টাইমে এই জিনিসটাকে বন্ধ রাখতে হবে। দেখেন এই জিনিসটা এখন আপাতত বন্ধই আছে, ঠিক আছে? আমি একটু চেক দেই রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। দেখেন এই জিনিসটা এখন বন্ধ আছে। এই জিনিসটা আমি অন করব কিভাবে? এর উপর ক্লিক করার সাথে সাথে দেখেন নীল রঙের একটা কালার হয়ে গেছে। এটা যখন ব্লু কালার হবে তার মানে এটা অ্যাক্টিভ আছে। এটা যখন হোয়াইট কালার থাকবে তার মানে সেটা অ্যাক্টিভ নাই। আমি যদি আবার ক্লিক করি, দেখেন হোয়াইট কালার আছে। সো এটা আমার কি? অফ। এটাকে আমি অন করে দিলাম। ওকে, গেল। এবার আমাদের ড্র বার থেকে প্রথম একটা লাইন আমরা ড্র করি। তাহলে ফার্স্ট কমান্ড হচ্ছে হলো লাইন কমান্ড। লাইন কমান্ডের কাজ কি? কোনো একটা জায়গাতে একটা লাইন লাগবে, সোজা একটা লাইন লাগবে বা ইনক্লাইন্ড একটা লাইন লাগবে, তখন আমরা লাইন কমান্ডটা ইউজ করতে পারি। আমি যদি লাইনে ক্লিক করি, দেখেন কি লেখা আছে? স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ আমার প্রথম পয়েন্টটা কোন জায়গাতে হবে। যে কোনো লাইনের দুইটা পয়েন্ট থাকে, একটা ফার্স্ট পয়েন্ট আর একটা এন্ড পয়েন্ট। তাহলে কি বলছে? স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ যে কোনো একটা জায়গাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার কি হয়ে গেছে? ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই হয়ে গেছে। দেখেন এখন আমি ডান পাশে গেলে সোজা একটা লাইন হবে, আমি নিচের দিকে গেলে নিচের দিকে একটা সোজা লাইন হবে, লেফটে গেলে সোজা একটা লাইন হবে, ওপরে গেলে সোজা একটা লাইন হবে। আমি আর একটু জুম করি, ওপরে গেলে সোজা আর একটা লাইন হবে। তাহলে আমি এখন সোজা লাইন চাচ্ছি না, আমি কি লাইন চাচ্ছি? আমি বাঁকা লাইন চাচ্ছি, ঠিক আছে? ইনক্লাইন লাইন চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি এটাকে বন্ধ করে দেই তাহলে দেখেন আমি ওপরে গেলেও আমার কি হচ্ছে? যে 100% সোজা লাইন হচ্ছে না। অর্থাৎ আমি কি বাঁকা যে কোনো লাইন আমি ড্র করতে পারতেছি, কিন্তু আমি যখন কি ইউজ করছি, অর্থ মোডটা অন ছিল, তখন আমি এই লাইনগুলা, বাঁকা লাইনগুলা ড্র করতে পারি নাই, ঠিক আছে? সো আপাতত আমরা এটাকে ডিলিট করে দেই, দিয়ে আমরা একটা লাইন ড্র করা শিখি। সাপোজ আমি এখানে লাইন কমান্ড দিলাম, একটা স্পেসিফাই করে দিলাম ফার্স্ট পয়েন্ট। এবার মনে করেন যে আমি 10 ফিটের একটা লাইন দেখতে চাচ্ছি, ঠিক আছে? আমি 10 ফিটের একটা লাইন দেখতে চাচ্ছি। আমি 10 দিয়ে কিবোর্ডের এন্টারের পাশে ফিটের অপশন আছে, এটা এন্টার দিব। দেখেন 10 ফিটের একটা লাইন এখানে ড্র হয়ে গেছে। আমি যদি এইটার মেজার করি তাহলে দেখেন 10 ফিট দেখাবে। দেখছেন 10 ফিট দেখাচ্ছে। সো আমার 10 ফিটের একটা লাইন এখানে আমার ড্র হয়ে গেছে, ঠিক আছে? সো এইভাবে আমাদের লাইন ড্র করতে হয়। ফার্স্টে স্পেসিফাই করব ফার্স্ট পয়েন্ট, দেন আমার কত ইঞ্চি বা কত ফিটের লাইন লাগবে সেটার ইনপুট দিব, দিয়ে এন্টার দিব, এই লাইনটা হয়ে যাবে। দেখেন এই লাইনটা বাঁকা লাইন হয়েছে। আমি এখন চাই যে সোজা 10 ফিটের একটা লাইন ড্র করতে। আমি অর্থ মোডটা অন করছি, অন করার পর লাইন কমান্ড নিছি, নিয়ে আমি যে কোনো একটা জায়গাতে ক্লিক করছি। এবার আমি 10 ফিট দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিলাম, আর একবার এন্টার দিলাম। দেখেন আমার কি হয়ে গেল? 10 ফিটের একটা লাইন, এটা আমার কি লাইন হয়েছে? সোজা লাইন হয়েছে। সো যেটা বললাম যে সোজা লাইন ড্র করার জন্য আমাদের অর্থ মোডটা অন রাখতে হবে, আর যখন আমাদের ইনক্লাইন লাইন দরকার হবে তখন আমাদের অর্থ মোডটা বন্ধ রাখতে হবে। গেল। পলি লাইনটা কি স্যার? পলি লাইন হলো পলি মানে অনেকগুলা। সো যখন আমরা অনেকগুলা লাইন একই সাথে ড্র করতে থাকবো তখন সেটাকে পলি লাইন বলছে। সাপোজ আমার পলি লাইনে আমার মনে করেন যে এইখানে আছে 2 ইঞ্চি,
তাহলে আমি সাপোজ এখানে দিলাম, এখানে 2 ইঞ্চি দিলাম। এবার মনে করেন নিচে নামবে, 5 ইঞ্চি, আমি দিলাম 5 ইঞ্চি দিয়ে এন্টার দিলাম। এবার ডান পাশে যাবে মনে করেন 10 ইঞ্চি, 10 ইঞ্চি দিয়ে এন্টার দিলাম। এবার মনে করেন নিচের দিকে যাবে 5 ইঞ্চি, 5 ইঞ্চি দিয়ে এন্টার দিলাম। এবার মনে করেন এই দিকে যাবে সাপোজ 1 ফিট, 1 ফিট দিয়ে এন্টার দিলাম। তারপর মনে করেন এই মাথাটা এসে কি করলাম, এর সাথে লাগাই দিলাম। সো এটাই হলো আমাদের কি পলি লাইন। অর্থাৎ যখন একসাথে আমরা অনেকগুলা লাইন ড্র করতে থাকবো তখন আমরা পলিলাইন কমান্ডটাকে ইউজ করতে পারি। আমরা কি করব, একবার করে ডাইমেনশন দিব, এন্টার দিব, ডাইমেনশন দিব, এন্টার দিব। কোন দিকে লাইন ড্র হবে, মাউস সেদিকে ঘোরাবো। ডানে গেলে আমি ডানে লাইন দিব, আমি নিচের দিকে নামে আমি হচ্ছে হলো যে কোনো একটা ডাইমেনশন দিলে নিচের দিকে ওই লাইন ক্রিয়েট হবে। আবার ডানে গেলে ওই যে কোনো একটা ডাইমেনশন দিলে ওই লাইন ক্রিয়েট হবে। সো আমি যেদিকেই যাই না কেন আমি শুধুমাত্র একটা ডাইমেনশনের মাধ্যমে কি করতে পারি, অনেকগুলা লাইন ক্রিয়েট করতে পারি। এই জন্য এটার নাম কি, পলি লাইন। ঠিক আছে, গেল। থার্ড পার্ট হচ্ছে হলো সার্কেল। সার্কেলটা ইম্পর্টেন্ট, সবসময় সার্কেল আমাদের লাগে বিভিন্ন কাজে। সো সার্কেল আমার দেখেন অনেকগুলা উপায়ে আমার ড্র করা যায়। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল 6 উপায়ে আমাদের সার্কেল ড্র করা যায়। তাহলে একটা একটা করে আমরা শিখি। প্রথমটা কি বলছে, সেন্টার রেডিয়াস। রেডিয়াসটা কি, রেডিয়াস হলো ব্যাসার্ধ। অর্থাৎ আমি এটা ক্লিক করলাম সেন্টার রেডিয়াস, এবার এই জায়গাতে আমি দিলাম, এবার আমাকে রেডিয়াস সিলেক্ট করতে বলছে। আমি বললাম যে 6 ইঞ্চি ব্যাসার্ধের একটা বৃত্ত আমার দরকার। আমি সরি আপাতত 3 ইঞ্চি রাখি, তাহলে ব্যাসেরটা বুঝাতে সুবিধা হবে। তাহলে আমি কি বললাম, 3 ইঞ্চি ডাইমেনশনের বা 3 ইঞ্চি রেডিয়াসের আমার কি দরকার, বৃত্ত দরকার। আমি কি দিব, 3 দিব, এন্টার দিব। দেখেন 3 ইঞ্চি রেডিয়াসের একটা বৃত্ত এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি স্যার চেক করতে চাই যে এটা আসলেও 3 ইঞ্চি হয়েছে নাকি, আমি মিজার থেকে রেডিয়াস সিলেক্ট করব, করে আমি এটাতে ক্লিক করার সাথে সাথে এরা আমাকে দেখায় দিবে। দেখেন এখানে লেখা আছে 3 ইঞ্চি। তাহলে আমি এটা কিভাবে মিজার করলাম আমি আরেকবার দেখাই। আমি মিজার নামাবো, মিজার নামানোর পর এখানে দেখেন রেডিয়াস একটা অপশন আছে, আমি এটা ক্লিক করলাম, যে বৃত্তের রেডিয়াস আমার দরকার সেটাতে ক্লিক করব, আমাকে রেডিয়াসটা দেখাই দিবে। তারপরে এখানে এক্সিট আছে, এই এক্সিটটাতে আমি ক্লিক করে দিব। ঠিক আছে, সো 3 ইঞ্চি রেডিয়াসের আমার একটা সার্কেল ড্র হয়ে গেছে। তাহলে কি করছি, সার্কেল সিলেক্ট করছি, একটা পয়েন্টে ক্লিক করছি, 3 ইঞ্চি ইনপুট দিছি, এন্টার দিছি, আমার 3 ইঞ্চি রেডিয়াসের সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখেন সেন্টার ডায়ামিটার, এটা কি করতে হবে, ডায়ামিটার করতে হবে। ঠিক আছে, ডায়ামিটার দিতে হবে, ব্যাস দিতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আমি কি করব, আমি যে কোনো একটা জায়গাতে ক্লিক করব। এটা কত ছিল, 3 ইঞ্চি রেডিয়াস, তাই না? তাহলে 3 ইঞ্চি রেডিয়াস হইলে ওর ব্যাস কত, 6 ইঞ্চি। তাহলে সাপোজ আমি এখানে 6 ইঞ্চি দিয়ে দিয়ে এন্টার দিলাম। দেখেন দুইটা একদম সমান সমান বৃত্ত তৈরি হয়েছে। একটা তৈরি করছি আমি 3 ইঞ্চি রেডিয়াস দিয়ে, একটা তৈরি করছি আমি 6 ইঞ্চি ব্যাস দিয়ে। আমি যদি এবারও মিজারে গিয়ে রেডিয়াস দিয়ে এটাতে ক্লিক করি, আবার 3 ইঞ্চি দেখাবে। দেখেন আবার 3 ইঞ্চি দেখাচ্ছে, কারণ এখানে ব্যাস কত, 6 ইঞ্চি। ঠিক আছে, এই দুইটা ইজি। 3 নাম্বার যেটা, সেটা হলো 2 পয়েন্ট। 2 পয়েন্টটা কি, কেউ কি হ্যান্ড রেজ করছেন? আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে হলো আমাদের 2 পয়েন্ট। হোয়াট ইজ 2 পয়েন্ট? 2 পয়েন্ট হচ্ছে হলো যখন আমাদের নির্দিষ্ট দুইটা পয়েন্ট দিয়ে আমার যাইতে হবে। তাহলে এটা আমি কিভাবে করব, মনে করেন যে আমরা একটু আসি একটা নতুন ইয়াতে, আমাদের এই একটা লাইন গেছে, আর একটা লাইন মনে করেন যে এর প্যারালাল একটা লাইন আমি সাপোজ এই জায়গাতে ড্র করলাম। ঠিক আছে, ওকে। এবার মনে করেন যে আমি এদের মাঝখানে একটা বৃত্ত ড্র করতে চাচ্ছি। তাহলে এখানে আমি দিলাম, দিয়ে এখন আমি সার্কেল ড্র করতে চাচ্ছি কোথায়, এটার মাঝখানে একটা সার্কেল আমার ড্র হবে। ঠিক আছে, এর মাঝখানে আমি একটা সার্কেল কিভাবে ড্র করব, আমি তো এখানে রেডিয়াসও জানি না, ব্যাসার্ধও জানি না, তাহলে আমি সেন্টার কোথায় ধরবো, আমি সেন্টারও জানি না। এট দ্যাট কেস আমরা 2 পয়েন্টটা ইউজ করতে পারি। আমি যদি 2 পয়েন্ট দেই, কোন কোন পয়েন্ট, এই পয়েন্ট একটা সিলেক্ট করলাম, আর একটা এই পয়েন্ট সিলেক্ট করলাম। দেখেন এই 2 পয়েন্টের মাঝখানে আমার কি ক্রিয়েট হয়ে গেছে, একটা বৃত্ত ক্রিয়েট হয়ে গেছে। সো এইভাবে আমরা 2 পয়েন্ট দিয়ে কাজ করতে পারি, যে যখন
আমার স্যান্ডউইচে করা দরকার, ঠিক আছে? স্যান্ডউইচ আছে না, স্যান্ডউইচের ওপরে একটা পাউরুটি আছে, নিচে একটা পাউরুটি আছে, মাঝামাঝি জায়গাতে আমার কিছু দরকার, তখন আমরা 2 পয়েন্টটাকে ইউজ করতে পারি, যে উপরের একটা পয়েন্ট নিলাম, নিচের একটা পয়েন্ট নিলাম, আমি একটা বৃত্ত তৈরি করে ফেললাম। এবার আসতেছে 10 রেডিয়াস, যেটা আমাদের লাগবে আর কি, যখন আমরা রিইনফোর্সমেন্ট করব তখন আমাদের দরকার। সাপোজ আমাদের আপাতত রিইনফোর্সমেন্ট কি এত ডিটেইলস আমার যাওয়ার দরকার নাই, সাপোজ আপাতত আমরা ধরে নেই যে এখানে আমাদের একটা ক্রস সেকশন আছে, সাপোজ আমি ভেতরে স্টিরাপ আছে, আমার সাপোজ এটা হলো বিম, ঠিক আছে? এখন আমাদের কি দরকার স্যার? এখন আমাদের দরকার হচ্ছিল এখানে রিইনফোর্সমেন্ট দেওয়া। আমি এই জায়গাতে রিইনফোর্সমেন্ট কেমনে দিব? তখন আমরা ট্যান রেডিয়াস নিব। ট্যান রেডিয়াস কি? দুইটা ট্যানজেন্ট। ট্যানজেন্ট কি? কোনো বৃত্তকে স্পর্শ করে যে লাইনটা চলে যায় সেটাই হলো ট্যানজেন্ট। তাহলে যখন দুইটা ট্যানজেন্টকে স্পর্শ করে আমি কোনো বৃত্ত আঁকাইতে চাই, দেন ইট ইজ নোন অ্যাজ ট্যান রেডিয়াস। তাহলে ফার্স্ট ট্যানজেন্ট এটা, সেকেন্ড ট্যানজেন্ট এটা। এবার আমার দেখেন কি বলছে, স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, আমি সাপোজ 1 ইঞ্চি দিয়ে এন্টার দিলাম, দেখেন এইটাকে ছেদ করে গেছে এবং এইটাকে স্পর্শ করে গেছে এবং এটাকে স্পর্শ করে গেছে। এভাবে আমাদের কি হয়েছে যে মাঝখানে একটা আমরা রেইনফোর্সমেন্ট ড্র করতে পারি, ঠিক আছে? সো এইভাবে আমরা রেইনফোর্সমেন্ট ড্র করব, যখন আমরা ক্রস সেকশন শিখবো তখন এটা আরো ডিটেইলস করব। আরেকটা হলো ট্যান, অর্থাৎ তিনটা ট্যানজেন্ট আছে সেই আর তিনটা। এটা আবার আবার একটু রিভিউ করেন স্যার। আচ্ছা এটা এটা এই চার্টটা আমার একটু রিভিউ করেন। ওকে। তাহলে ট্যান রেডিয়াসটা কি বললাম? ট্যান রেডিয়াস হচ্ছে হলো দুইটা ট্যানজেন্টকে ড্র করে যায় এরকম সার্কেল। তাহলে এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কি করব, এইটা একটা ট্যানজেন্ট, এইটা একটা ট্যানজেন্ট, এই দুটো হলো ট্যানজেন্ট। এবার আমাদের স্পেসিফাই সার্কেল বলছে কত, যে আমাদের হচ্ছে হলো রেডিয়াস করতে হবে, সাপোজ আমি 1 ইঞ্চি দিলাম আপাতত, দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে এই দুইটাকে স্পর্শ করে গেছে, এরকম আমার একটা কি হইছে, যে সার্কেল ড্র হয়ে গেছে। সো ট্যান রেডিয়াস হচ্ছে হলো এইভাবে আমাদের কাজ করে, ঠিক আছে? এবার ক্লিয়ার? আপনার যদি এটা দেখতে জি স্যার, একটু ক্লিয়ার। ইয়া লাগতেছে, খারাপ লাগতেছে, আমরা একটু ভালো করে আঁকাই স্টিরাসটা। সাপোজ এটা, তাহলে সার্কেলটা সিলেক্ট করব কোনটা, ট্যান রেডিয়াস, এইটা একটা ট্যান, এইটা একটা ট্যানজেন্ট। এবার আমি 1 ইঞ্চি দিয়ে দিব, 1 ইঞ্চি এন্টার। তাহলে দেখেন এইখানে একটা কি ক্রিয়েট হয়ে গেছে, আমার একটা রেইনফোর্সমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার এই রেইনফোর্সমেন্টকে আমার এইখানে নিব, তখন আবার কি করব, আবার ট্যান রেডিয়াস দিব, দিয়ে কি করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, 1 ইঞ্চি দেওয়াই আছে, এন্টার দিব, তখন এই জায়গাতে আমার হয়ে যাবে। সিমিলার ওয়েতে এটাকে আমরা কপি করে নিয়ে এই জায়গাতে দেখাইতে পারি। সো এইভাবে আমরা রেইনফোর্সমেন্ট ড্র করতে পারি, ঠিক আছে? এটা আমরা আরো ডিটেইলস পড়বো পরে, অন্যান্য অন্যান্য ক্লাসে পড়বো, আমাদের রেইনফোর্সমেন্টের ক্লাসে পড়বো। সো এটা গেল আমাদের কি, সার্কেল। আর্কটা কি? আর্ক হচ্ছে হলো বৃত্তচাপ। আমরা একটা সূত্র পড়ছিলাম, এস ইজ ইকুয়াল টু আর থিটা, অর্থাৎ বৃত্তচাপ ইজ ইকুয়াল টু রেডিয়াস ইনটু তাদের সেন্টারে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটা, বৃত্তচাপ যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটা। সো আর্ক হচ্ছে হলো এই ধরনের একটা জিনিস, যে যেটা আমাদের বৃত্তচাপ বুঝাবে। সো আর্কের এত ফাংশন আমাদের নাই, আমরা হচ্ছে হলো জাস্ট যখন ডটটা ড্র করব তখন ওইটা দেখাই দিব, এটা আপাতত কোনো ফাংশন নাই। এটা অনেকভাবে ড্র করা যায় কিন্তু এত কিছু আমাদের লাগে না, জাস্ট 3 পয়েন্টটা হলেই হয়। সো এটা আমরা ওই টাইমে দেখাবো, আর্কটা আপাতত রাখতেছি। আমাদের রেক্টেঙ্গেল কি? রেক্টেঙ্গেল হলো আয়তক্ষেত্র। রেক্টেঙ্গেল কি করতে হয়, সাপোজ আমার একটা পয়েন্ট কি বলছে, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, আমি দিলাম, দিয়ে এবার আমাদের কি দিতে হবে দেখেন, সবার আগে আমাদের উইথ দিতে হবে। তাহলে উইথ আমি কত দিব, সাপোজ আমার 4 ইঞ্চি উইথ এবং 5 ইঞ্চি হাইটের একটা রেক্টেঙ্গেল দরকার, আমি 4 ইঞ্চি দিলাম। ইঞ্চি দিয়ে আমি কি চাপ দিব, একদম বাম পাশে কিবোর্ডে ট্যাব একটা অপশন আছে, আমি ট্যাবে চাপ দিব। ট্যাবে চাপ দিলে দেখেন প্রথমটা লক হয়ে গেছে, ওই যে দেখেন একটা তালার মতো চিত্র দেখাচ্ছে, যে একটা তালার মতো দেখাচ্ছে, ভালো মতো দেখেন 4 ইঞ্চির পাশে একটা লক আছে। সেই লকটা আমার হয়ে গেছে, অর্থাৎ আমার উইথটা লক হয়ে গেছে, আমি উইথটাকে আর চেঞ্জ করতে পারবো না। এবার আমার হাইটটা কত বলছিলাম, 5 ইঞ্চি, তাহলে 5 ইঞ্চি দিয়ে এন্টার দিব। দেখেন 4 ইঞ্চি বাই 5 ইঞ্চির একটা কি হয়ে গেছে, আমার রেক্টেঙ্গেল হয়ে গেছে। আমি যদি মেজার করি, তাহলে আমি ডিস্টেন্সটা মেজার করলাম, আমার উইথটা কত আমি একটু দেখি, কোথায় দেখাচ্ছে, উইথটা 4 ইঞ্চি, এক্সিট দিলাম, আবার মেজারে দিলাম, দিয়ে আমি কি করব, হাইটটা দেখি কত ইঞ্চি দেখায়, হাইটটা দেখাচ্ছে 5 ইঞ্চি, ঠিক আছে? সো রেক্টেঙ্গেল আমরা কিভাবে ড্র করলাম আরেকবার বলতেছি, সেটা হলো যে কোনো একটা পয়েন্টকে স্পেসিফাই করে দিব,
দিয়ে আমি কি করব, আমার উইডথটাকে ফিক্স করব, উইডথটাকে দিলাম 6 ইঞ্চি, দিয়ে ট্যাব দিলাম, দিয়ে এবার আমাদের হাইটটাকে ফিক্স করব, হাইটটা সাপোজ 5 ইঞ্চি দিলাম, দিয়ে এন্টার দিব। 6 ইঞ্চি বাই 5 ইঞ্চির এবার একটা রেক্টেঙ্গল ক্রিয়েট হয়ে গেছে। সো রেক্টেঙ্গল ক্রিয়েট করা অনেক ইজি। সেকেন্ড যেটা আসতেছে সেটা হচ্ছে হলো এলিপস। এলিপসটা কি? এলিপস হচ্ছে হলো আমাদের উপবৃত্ত। তাহলে উপবৃত্ত করতে কি করতে হয়? উপবৃত্তের জন্য আমাদের দুইটা জিনিস বুঝতে হয়। একটা হচ্ছে হলো উপবৃত্তের সেন্টার, যেটা আমরা সরাসরি দিয়ে দিলেই উপবৃত্ত ক্রিয়েট হবে। আমি দিলাম এলিপস, যে কোনো একটা জায়গাতে ক্লিক করলাম, আমি সাপোজ সেন্টার হচ্ছে হলো আমার, আমি অর্থমোড অন করে দিলাম, সাপোজ 3 ইঞ্চি, দিয়ে আমার রেডিয়াসটা দিতে বলতেছে, তাহলে রেডিয়াসটা সাপোজ আমি দিলাম 4 ইঞ্চি রেডিয়াস, 4 ইঞ্চি, এন্টার দিলাম। তাহলে দেখেন আমার একটা উপবৃত্ত তৈরি হলো। আর একটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হলো অ্যাক্সিস এন্ড। তাহলে এটা কি? আমাদের যখন আমরা উপবৃত্তটা নিয়ে কাজ করি, সাপোজ আমি পাতাল একটা উপবৃত্ত ড্র করি 4 ইঞ্চি, সাপোজ এটা। তাহলে এর দুইটা অ্যাক্সিস থাকে। কি থাকে স্যার? দুইটা অ্যাক্সিস থাকে। দুটো অ্যাক্সিস কি কি? একটা অ্যাক্সিসকে আমরা বলি মেজর অ্যাক্সিস, যেটা হলো বড় অ্যাক্সিস, আর একটা অ্যাক্সিসকে আমরা বলি মাইনর অ্যাক্সিস। ঠিক আছে? একটা হলো মেজর অ্যাক্সিস, একটা মাইনর অ্যাক্সিস। এই যে এই লম্বা যেটা দেখতেছেন এটাকে মেজর অ্যাক্সিস বলে, এই যে যেটা দেখতেছেন এইদিকে গেছে এটাকে আমরা মাইনর অ্যাক্সিস বলি। ঠিক আছে? সো আমাদের এলিপসের মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস যখন আমরা ফিক্স করে দেই তখন আমরা খুব সহজে এলিপসটাকে ড্র করতে পারি। সো এলিপসেরও এত ফাংশন সিভিলে নাই, এত লাগবে না আর কি। সো আপাতত এলিপসটাও আমরা অমিট করতেছি, অ্যাভয়েড করতেছি আর কি। সো এলিপসটা আমরা ড্র করতে, আমি জাস্ট ড্র করাটা দেখাই দিলাম। আমাদের এলিপসে যাব, সেন্টার ফিক্স করে দিব, এলিপস ড্র হয়ে যাবে। ঠিক আছে? আর বাকি এলিপসগুলো লাগবে না। এবার আমাদের আসতেছে দেখেন হ্যাচ। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাচ জিনিসটা কি? হ্যাচ জিনিসটা হচ্ছে হলো আমার মনে করেন যে কেমনে দেখাই, এইটা আমার রেইনফোর্সমেন্ট। ঠিক আছে? এখন এটা রেইনফোর্সমেন্ট, এটা কেমন সাদা সাদা লাগতেছে। এখন এটাতে আমি সাদা কালার দিতে চাই যেন আমার এটা একটু ভরা ভরা লাগে। ঠিক আছে? তখন আমি কি করব? হ্যাচে ক্লিক করব। হ্যাচে ক্লিক করলাম। হ্যাচে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে অনেকগুলো অপশন আসছে। আমি সলিডে গেলাম, সলিডে যাওয়ার পর আমার এই যে কালারের অপশন আসছে। সাপোজ আমি লাল কালার দিতে চাই, যে আমি রেইনফোর্সমেন্ট গুলাকে লাল কালার দিব। এর উপর নিয়ে গিয়ে ক্লিক করলাম, লাল হয়ে গেল। এর উপর নিয়ে গিয়ে ক্লিক করলাম, লাল হয়ে গেল। তাহলে মেইনলি হচ্ছে কি স্যার? মেইনলি হচ্ছে হলো হ্যাচ আমার কাজ করে যখন আমি কোনো একটা আবদ্ধ জায়গার ভেতর আমি একটা কালার দেখতে চাই, তখন আমরা হ্যাচটাকে ইউজ করতে পারি। সাপোজ এটা আমার ইটের দেয়াল। ঠিক আছে? সাপোজ এটা আমার ইটের দেয়াল। এখন আমাকে বুঝাইতে হবে যে এটা আমার ইটের দেয়াল। আমি কেমনে বুঝাবো? আমি হ্যাচে যাব, হ্যাচে যাওয়ার পর এখান থেকে আমি ব্রিক খুঁজে বের করব। এই যে দেখেন বিভিন্ন ধরনের ব্রিক আছে। ঠিক আছে? বিভিন্ন টাইপের ব্রিক আছে। সাপোজ আমি এই ব্রিকটা নিলাম, নিয়ে এখানে যখন আমি ক্লিক করব, সাদা কালার দিয়ে দিই, না এটা ভালো হবে না। এই যে ব্রিক আছে, এই যে ব্রিক আছে, এই ব্রিকটা ক্লিক করলাম, করে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি এসকেপ দিলাম। দেখেন আমার এটা কি হয়ে গেল? ইটের একটা দেয়াল হয়ে গেল। সো হ্যাচের কাজটা কি থাকবে? হ্যাচের কাজটা থাকবে হচ্ছে হলো যখন আমাদের আবদ্ধ কোনো জায়গাতে আমার হচ্ছে হলো বুঝাই দিতে হবে যে এটা কি, তখন আমরা হ্যাচ ইউজ করব। সাপোজ এই গেছে হলো ড্রবারের কাজ। এবার আসতেছি আমাদের মডিফাই বার। মডিফাই বারে আমাদের যে ইয়াগুলো আছে, কমান্ডগুলো আছে, খুবই সহজ কমান্ড। সাপোজ আচ্ছা, এবার আরেকটা জিনিস বুঝাইতে হবে, সেটা হচ্ছে হলো সিলেক্ট। আমরা যেটা সিলেক্ট করব, দেখেন আমি যদি একটা ক্লিক করে ডান দিকে মাউস নিয়ে আসি, তাহলে আমাদের নীল রঙের একটা কালার আসে। আবার সেম কাজটা যদি আমি এখানে ক্লিক করে বাম দিকে নিয়ে যাই, সবুজ রঙের একটা কালার আসে। সবুজটা কি আর নীলটা কি? নীলটা হচ্ছে হলো আমার যখন আমি যেটা পরিপূর্ণভাবে আসছে শুধুমাত্র সেটা সিলেক্ট হবে। দেখেন আমি এটা যখন কি করছি, যে টানছি, তখন দেখেন আমার কি হয়েছে, যে পরিপূর্ণভাবে একটা লাইন আসছে, সেজন্য আমার এই একটা লাইন সিলেক্ট হয়েছে। ঠিক আছে? কিন্তু সবুজের কাহিনী কি? সবুজের কাহিনী হলো ওই সবুজের মধ্যে কোনো একটা লাইনের যদি অল্প একটু অংশও পড়ে, সেটা যদি 1 সেন্টিমিটার বা 1 মিলিমিটারও হয়, সেটাও সিলেক্ট হবে। দেখেন আমি এই সবুজটা এইটুক নিয়ে গেছি, কিন্তু আমি কিন্তু পুরো এলিপস নেইনি। আমি ক্লিক করলাম, দেখেন
এই লাইন সিলেক্ট হয়েছে, এই ইলিপস সিলেক্ট হয়েছে, শুধুমাত্র এইটা বাদে, কারণ এইটা আমার ওই সবুজের মধ্যে কোনো ধরনের লাইনই আসে নাই। সো এভাবে আমাদের সিলেক্ট করতে হয়। এবার আসি হলো মুভে। মুভ মানে কি, একটা জায়গা থেকে অন্য জায়গাতে আমি সরাই ফেলবো। তাহলে সাপোজ এই যে ইলিপসটা আছে এটার আমি ডান পাশে সরাবো, আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, আমি মুভে চাপ দিলাম, দেখেন স্পেসিফাই বেস পয়েন্ট, অর্থাৎ কার রেসপেক্টে আপনি সরাইতে যাচ্ছেন। সাপোজ আমি মিড পয়েন্টের রেসপেক্টে সরাইতে চাই, আমি এখানে ক্লিক করলাম, আমি একটু ডানে সরাবো, আমি ডানে এখানে ক্লিক করলাম, ওই বাম থেকে এটা ডানে সরে গেল। সো এটা হলো মুভ। সিমিলার ওয়েতে আমরা কপিও ইউজ করতে পারি। কপি কি করব, কপি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কপি চাপলাম, কপি চেপে আমি এই মাঝখানের পয়েন্টের রেসপেক্টে এর একটা কপি বাম পাশে ক্রিয়েট করতে চাই, আমি বাম পাশে নিয়ে গিয়ে প্রেস করলাম, করে এন্টার দিলাম, দেখেন দুইটা সেম জিনিস আমার কি হয়েছে, পাশাপাশি ক্রিয়েট হয়ে গেছে। এভাবে হলো আমাদের স্ট্রেচ করে। রোটেটটা কি, রোটেটটা হলো ঘোরানো। রোটেটটা ঘোরানোর জন্য আমি ভালো মতো একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, আমি একটা ছোট রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এবার এই রেক্ট্যাঙ্গেলটা আমি কি করব, ঘোরাবো, ঠিক আছে, ঘড়ির মতো ঘোরাবো। এটাকে আমি সিলেক্ট করলাম, রোটেটে চাপ দিলাম, দিয়ে আমার স্পেসিফাই বেস পয়েন্ট আমি যে কোনো একটা পয়েন্টে দিলাম। দেখেন এটা এখন আমি কি করতে পারতেছি, ঘুরাইতে পারতেছি। তাহলে এটা মনে করেন হরাইজন্টালি আছে, এটাকে আমি ভার্টিক্যালি প্লেস করতে চাচ্ছি, আমি কি করব, অর্থমোডটা অন করে দিয়ে আমি এইদিকে দিব, ক্লিক করব, দেখেন যেটা হরাইজন্টাল ছিল সেটা ভার্টিক্যাল হয়ে গেছে। এভাবে আমাদের রোটেট ইউজ করতে হয়। গেল। এবার আসতেছে হলো মডিফাই, মিরর। মিররটা কি, মিররটা হচ্ছে হলো আমাদের মিরর ইমেজ তৈরি করা, প্রতিবিম্ব তৈরি করা। এটা কেমনে করে, সাপোজ আমি এখানে একটা লাইন ড্র করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, গেল। এবার এইটারই আমরা মিরর ইমেজ দেখতে চাচ্ছি, তাহলে এই লাইনটা কোন দিকে চলে যাবে, ডান দিকে চলে যাবে। তাহলে এটাতে আমি ক্লিক করব, করে আমি মিরর দিব, দিয়ে আমি একটা জায়গাতে মিরর রাখবো। তাহলে এটারে যেহেতু মিরর দেখতে চাই, তাহলে এ বরাবর আমি একটা মিরর দিলাম, দিয়ে ইরেজ সোর্স অবজেক্ট নো দিয়ে দিলাম। দেখেন এরই প্রতিবিম্ব ডান পাশে আমার ক্রিয়েট হয়ে গেছে। সো এভাবে আমাদের যখন রিফ্লেকশন দরকার বা প্রতিবিম্ব দরকার তখন সেটা আমাদের লাগে। স্কেল আপাতত আমাদের লাগবে না। স্কেল হলো আমাদের মনে করেন কোন একটা ড্রয়িং ছোট আছে, অনেক ছোট আছে, এটাকে আমি বড় করে দেখতে চাই, তখন আমরা কি করতে পারি, স্কেল করতে পারি। ওটার আমরা 50 গুণ স্কেল দিয়ে দিলাম, তখন কি হবে, ওই ছোট জিনিসটা আমার দেখাবে বড়, কিন্তু ওর যে ডাইমেনশনটা ছিল সেটাই থাকবে। সাপোজ ওর ডাইমেনশন 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি ছিল, আমি স্কেল চাপ দিলাম, চাপ দিয়ে ওইটাকে দেখাইলাম, তখন সেটা আমার বড় হয়ে গেল, কিন্তু ওর ডাইমেনশনটা সেম থাকবে। ট্রিম খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট। ট্রিমটা কি, ট্রিম হচ্ছে হলো কোনো একটা জিনিসের বাড়তি জিনিসকে ছেঁটে ফেলা। আমরা কি করি যে আমাদের ফেসিয়াল ট্রিম করি না, ফেসিয়াল ট্রিম করা মানে কি, যে ফেসিয়ালটা অনেক বড় হয়ে গেছে, তো সেটাকে আমি ট্রিম করে ছোট করে ফেলতেছি, ঠিক আছে। আমাদের দাড়ি মোজ অনেক বড় হয়ে গেছে, সেটারে আমি কি করতেছি, ট্রিম করে ছোট করে ফেলতেছি। সো ট্রিমটা এটা, যে আমাদের বাড়তি অংশকে ছেঁটে ফেলা। সাপোজ এইখানে আমার একটা রেক্টেঙ্গেল গেছে, এখন এর মাঝে কোনো একটা জায়গা দিয়ে আমার একটা লাইন গেছে, ঠিক আছে। এখন এই লাইনের কি, এইটুক অংশ বাড়তি, এইটুক অংশ বাড়তি, তাহলে এইটুক অংশকে আমি যদি ডিলিট করতে চাই, আমি যদি ক্লিক করি, দেখেন পুরা লাইন সিলেক্ট হচ্ছে। সো এভাবে আমি এতটুকু অংশ কেটে ফেলে দিতে পারবো না, তখন আমাদের ট্রিম কমান্ডটা ইউজ করব। ট্রিম কমান্ডে কিভাবে কাজ করে, ট্রিমে চাপ দিব, চাপ দেওয়ার পর একবার এন্টার দিব, এন্টার দেওয়ার পর আমি কোন লাইনটাকে কেটে ফেলতে চাই সেটার উপরে নিয়ে গেলে দেখেন ওই যে ক্রস একটা সাইন আসবে, এক্স একটা সাইন আসবে, এটাতে ক্লিক করব। আবার এই লাইনটা ছেটে ফেলতে চাই, এটাতে আমি ক্লিক করব। তাহলে দেখেন দুই পাশ থেকে আমার কি হয়েছে, দুটা লাইন ছেটে চলে গেছে। সো এটা হলো আমাদের ট্রিম কমান্ড। ট্রিম কমান্ড আমাদের খুবই লাগবে, কখন লাগবে, যখন আমরা ওয়াল ড্র করব একটা ফ্লোর প্ল্যানে, তখন খুব বেশি আমাদের ট্রিম কমান্ড লাগে, কারণ ওর ওয়ালের মাঝখানে আর একটা ওয়াল ঢুকে যায়। সো এটাকে ভেঙে দিতে আমাদের ট্রিম কমান্ড দরকার হয়। ফিলেটটা কি স্যার, ফিলেট হচ্ছে হলো কোনো জিনিসকে পরিপূর্ণ করে দেওয়া। সাপোজ আমাদের এদিকে একটা লাইন গেছে, এদিকে একটা লাইন গেছে, এদিকে একটা লাইন গেছে, আর সরি এদিকে একটা লাইন গেছে, আর এইখানে একটা লাইন গেছে। এবার আমি চাই যে এই যে দুই মাথা আছে, এই দুই মাথা এক জায়গাতে এসে লাগুক। এটা আমি কিভাবে করতে পারি, তখন আমরা ফিলেট কমান্ড ইউজ করব। ফিলেট কমান্ড দিলাম, সিলেক্ট ফার্স্ট অবজেক্ট, আমি ফার্স্ট অবজেক্ট দিলাম,
সিলেক্ট সেকেন্ড অবজেক্ট, আমি সেকেন্ড অবজেক্ট দিলাম, দেখেন দুটা মাথা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, আমাদের আর লাইন ড্র করে দুটা মাথা অ্যাড করতে হলো না। সো ফিলেট জিনিসটা হচ্ছে হলো যখন আমি কোনো কর্নারকে ফিল আপ করে দিতে চাই তখন আমাদের ফিলেট ইউজ করতে হবে। এবার হলো অ্যারে। অ্যারেটা কি স্যার? অ্যারে হচ্ছে হলো আমাদের একই জিনিস যদি আমি বারবার দেখতে চাই সেটা হলো আমাদের অ্যারে। সাপোজ আমাদের কোনটার অ্যারে করি, সাপোজ এখানে আমার একটা সার্কেল আছে, একটা সার্কেল ড্র করলাম, সেন্টার রেডিয়াস দিয়ে একটা সার্কেল ড্র করলাম, সাপোজ এটা। এখন আমি চাই যে এটা ডান পাশে 4টা হোক, নিচে 3টা হোক, ঠিক আছে? সেটা কিভাবে করব? আমি এটাকে সিলেক্ট করে অ্যারে চাপ দিব, দেখেন আমার ডান পাশে অলরেডি 4টা হয়ে গেছে। তাহলে ডান পাশে 4টা আমার কি হয়েছে? ও নিচেও 3টা হয়ে গেছে, দেখেন। তাহলে এটা আমরা কেমনে ফিক্স করছি? আমার কলাম 4টা, কলাম কোনগুলা? এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। এখন মনে করেন যে স্যার আমি 4টা না, আমি 6টা কলাম দেখতে চাই, আমি 6 দিয়ে যে কোনো একটা জায়গাতে ক্লিক করব, দেখেন 6টা কলাম তৈরি হয়ে যাবে। এখন মনে করেন যে স্যার আমি 3টা রো আছে, 1টা 2টা 3টা রো আছে, আমি স্যার 3টা রো না, আমি 5টা রো দেখতে চাই, আমি 5 দিয়ে যে কোনো একটা জায়গাতে ক্লিক করব, 5টা রো হয়ে যাবে, 1টা 2টা 3টা 4টা 5টা রো হয়ে যাবে। এখন মনে করেন যে আমি এই দুইটার মধ্যবর্তী ডিসটেন্সকেও চেঞ্জ করতে পারবো, সেটা কেমনে চেঞ্জ করব? এই যে দেখেন কলামের মধ্যবর্তী ডিসটেন্স কত আছে? 2 ইঞ্চি আছে, আমি এটা সাপোজ 3 ইঞ্চি দিলাম, 3 ইঞ্চি দিয়ে ক্লিক করলাম, দেখেন এর সেন্টার টু সেন্টার ডিসটেন্সে 3 ইঞ্চি চলে যাবে। সো এটা হচ্ছে হলো অ্যারে। অ্যারে কি করে? আমাদের একই জিনিসকে যখন আমরা অনেকগুলা হিসেবে দেখাইতে চাই তখন আমরা অ্যারেটাকে ইউজ করি, ঠিক আছে? এটা হলো অ্যারে। এবং এই অ্যারেটা যে কোনো একটাতে আপনি সিলেক্ট করলে পুরাটা একসাথে সিলেক্ট হবে, শুধুমাত্র একটা সার্কেল সিলেক্ট হবে না, ঠিক আছে? গেল। এবার ডান পাশে একটা এক্সপ্লোড আছে। এক্সপ্লোডটা কি? এক্সপ্লোড হচ্ছে হলো কোনো একটা জিনিসকে ভেঙে দেওয়া, তার উপরে কি আছে? ইরেজ আছে। ইরেজ আমাদের লাগে না, আমরা জাস্ট কোনো একটা জিনিস সিলেক্ট করে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যায়, ইরেজ কমান্ড আমরা কখনো ইউজ করি না, দরকার হয় না। আচ্ছা, এক্সপ্লোডটা কি? এক্সপ্লোড হলো কোনো একটা জিনিসকে ভেঙে ফেলা। সাপোজ আমাদের একটা রেক্টেঙ্গেল আছে, এটা হলো রেক্টেঙ্গেল, সাপোজ এটা হলো রেক্টেঙ্গেল। এখন এইটার যদি আমি এই লাইনটা সিলেক্ট করি পুরা রেক্টেঙ্গেল সিলেক্ট হয়, এইটার যদি আমি এই লাইনটা সিলেক্ট করি তাও পুরো রেক্টেঙ্গেল সিলেক্ট হয়। এখন আমি চাই যে আমার শুধুমাত্র এই লাইনটারে আমি উড়াই দিব, ঠিক আছে? এটা আমি সরাই ফেলবো, তাহলে আমি কি করব? এক্সপ্লোড কমান্ড ইউজ করব। আমি এটাকে সিলেক্ট করলাম, এক্সপ্লোড দিলাম, এখন দেখেন আমি এই ডান পাশেরটা সিলেক্ট করলে শুধুমাত্র ডান পাশেরটা সিলেক্ট হচ্ছে, অর্থাৎ এটা একটা রেক্টেঙ্গেল ছিল, এখন এটা 4টা লাইন হয়ে গেছে। সো এক্সপ্লোড জিনিসটা এভাবেই কাজ করে যে কোনো একটা জিনিসকে যদি আমি অবজেক্টকে যদি আমি ভেঙে দিতে চাই তখন আমরা এক্সপ্লোড ইউজ করি। এখন চাইলে এটা আমি ডিলিট করতে পারবো, ডিলিট দিলে দেখেন ডান পাশের লাইনটা নাই হয়ে গেছে, কিন্তু আমার রেক্টেঙ্গেলের বাকি লাইনগুলো আছে। আমাদের লাস্ট মডিফাই কমান্ড হলো অফসেট। অফসেট হলো প্যারালাল লাইন ড্র করা, এটাও আমাদের খুব বেশি লাগবে, আমাদের 10 ইঞ্চি ওয়াল যখন ড্র করব তখন আমাদের অফসেট কমান্ডটা লাগবে। এটা কিভাবে কাজ করে? আমি একটা লাইন ড্র করলাম, এন্টার দিলাম, আমি অফসেট সিলেক্ট করলাম, এবার দেখেন স্পেসিফাই অফসেট ডিসটেন্স বলা আছে, আমি মনে করেন যে 1 ইঞ্চি প্যারালাল লাইন ড্র করতে চাই, আমি 1 ইঞ্চি দিয়ে এন্টার দিব, দিয়ে এখানে কি লেখা? সিলেক্ট অবজেক্ট টু অফসেট, এটারে ক্লিক করব, করে আমি নিচের দিকে দিব, 1 ইঞ্চি হয়ে যাবে। আবার এটারে সিলেক্ট করে নিচের দিকে দিব, আবার 1 ইঞ্চি হয়ে যাবে। এটারে সিলেক্ট করে নিচের দিকে দিব, আবার 1 ইঞ্চি হয়ে যাবে। এবার মনে করেন এখান থেকে আমি 1 ইঞ্চি না 5 ইঞ্চি দূরে একটা লাইন ড্র করতে চাই, আমি এখানে 5 ইঞ্চি দিয়ে এন্টার দিব, দেখেন ওখান থেকে 5 ইঞ্চি দূরে একটা প্যারালাল লাইন ড্র হয়ে গেছে। সো আমাদের যখন প্যারালাল লাইন ড্র করতে হবে তখন আমরা কোন কমান্ডটা ইউজ করতে পারি? তখন আমরা অফসেট কমান্ডটা ইউজ করব, ঠিক আছে? এইটা গেল কি বারের কাজ? মডিফাই বারের কাজ। আজকে আর আমি পড়াবো না, আমরা দুইটা জিনিস শিখছি, একটা ড্র বারের কাজ, একটা মডিফাই বারের কাজ। ড্র বারের কাজ দিয়ে আমরা বিভিন্ন জিনিস ড্র করছি, মডিফাই বারের কাজ দিয়ে আমরা বিভিন্ন জিনিস মডিফাই করছি। আগামী দিন আমরা অ্যানোটেশন করব, লেয়ার করব, তারপর আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট ড্র করা শিখব, ঠিক আছে? ক্লিয়ার? আজকে যতটুকু পড়াইলাম কোনো জিনিসে কোনো প্রবলেম আছে? এখানে যতটুকু অংশ পড়াইছি, না স্যার। এনিওয়ান? স্যার ফিলেট এবং জয়েন্ট কি আর সেম? ভিডিওটা আমি রেকর্ড করছি, ভিডিওটা আমি দিয়ে দিব।